আমাদের সেই অতীতের ঐতিহ্য থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা আরও এগিয়ে যেতে চাই, এগোতে চাই। কিন্তু বর্তমানে শুধুমাত্র রাজ্য নয়, এই দেশের মাটিতেও স্লোগান হচ্ছিল কিছুক্ষণ আগে, হাতরাস থেকে আরজি কর। এই আরজি করের দাঁড়িয়ে সরকার, পুলিশ যেভাবে প্রথমে ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেবার চেষ্টা করছিল, আমরা গর্ব করে বলতে পারি যে সেদিন যদি বামপন্থী ছাত্র যুবরা না থাকতো তাহলে এই লড়াইয়ের রসদ মানুষের কাছে পৌঁছে যেত না। কিন্তু মানুষই এই লড়াইয়ের প্রেরণা, জনগণই এই লড়াইয়ের প্রেরণা। রাত্রির 12টা, 1টা, 2টো, ভোর হয়ে যাচ্ছে 3টে, মানুষ লড়াইয়ে আছেন, মাটিতে নামছেন, লড়ছেন। আবার এটা ভুলে গেলেও হবে না যে হাতরাসের মাটিতে দাঁড়িয়েও বিজেপির সরকার যখন ধর্ষকের পক্ষে মিছিল বার করে, তখন এটা বুঝে নিতে হয় যে তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো তফাৎ নেই। গুন্ডারা ছাড়া পায় জেল থেকে, দুর্নীতিকারীরা ছাড়া পায় জেল থেকে, যদি বোঝাপড়া না থাকে। তাই এই বোঝাপড়াকে ভেঙে চুরমার করে দিয়ে নতুন ইতিহাস পশ্চিমবঙ্গের মাটিতে মানুষ যে তৈরি করছেন, মানুষের এই লড়াই আন্দোলনের পাশে আমরা এগিয়ে গিয়ে বিজেপি তৃণমূলের ঘৃণ্য রাজনীতিকে পরাস্ত করে আমরা পশ্চিমবাংলার মাটিতে গণতন্ত্রের পতাকাকে আরও ঊর্ধ্বে তুলে নিয়ে যেতে চাই। আমরা পারবো যদি আরও সাধারণ মানুষ আমাদের পাশে থাকেন, আমাদের পাশে আছেন। এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম এখানেই। এখন এই সবাই বলবেন আমাদের রাজ্য কমিটির সদস্য কমরেড বীরেশ্বর নন্দী। কমরেড আজকের সভার সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন, এই সময়ে যে লড়াই এ রাজ্য কলকাতা নয় সারা দেশ সারা বিদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে, সেই লড়াইয়ের সংগঠন ডিওয়াইএফআই, তার রাজ্যের সম্পাদিকা, এই লড়াইয়ের অন্যতম নেত্রী